কেন ওই ভগবান এত গরিব করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে? তার জন্য এই অবুঝ শিশুটার মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে পারিনি। কি অপরাধ করেছি আমরা? তুমি বলো ঠাকুর, তুমি বলো। তুমি যদি আমার প্রস্তাবে রাজি তোমার সকল দুঃখ কষ্ট আমি দূর করে দেব। তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? তার আগে বলুন আপনি কে? আমি নাগপুরের প্রধান সভাপতি ভীম সিংহ। এবার বলুন কেন এসেছেন আপনি আমার বাড়িতে? ওই কি চান আপনি? আমি চাই তোমার এই লাবণ্যময় রূপ যৌবনটাকে ভোগ করতে। বলো বলো সুন্দরী, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? যা, তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যা। তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করব। এখন থেকে এখনই যা বলছি। না সোজা আঙুলে উঠবে না দেখছি, তাই তো ওই আঙুলটাকে একটু বাঁকা করতেই হয়। জোর করে তোমার কাছ থেকে আমি আমার বাহুনাটা আদায় করে নেব। হাতে ধরি পায়ে পড়ি, ও দস্যু যেতে দাওয়া মারে, ও দস্যু যেতে দাওয়া মারে। আগে যেতে দাও, আগে যেতে দাও। দোহাই লাগে ওহে দস্যু, ও দস্যু যেতে দাওয়া মারে, ও দস্যু যেতে দাওয়া মারে। তোমার এই লাবণ্যময় রূপ যৌবনটাকে আমি ভোগ করব সুন্দরী। আমাকে ছেড়ে দাও তুমি। না, আমাকে ছেড়ে দাও। শয়তান! আজ তোকে আমি জুতো ফুটা করে এখান থেকে তাড়িয়ে দেব। শয়তান! তুই আমাকে যা ইচ্ছে তাই মনে করিস? যা, এখান থেকে বেরিয়ে যা। খামোশ পাতির বাচ্চি, এত বড় হিম্মত! আর তুমি আমাদের ভীম সিংহর গায়ে জুতো ছুঁড়ে মেরেছ। আমি যখন তোকে ভোগ করতে পারবো না, তাহলে এই পৃথিবীতে আর তোকে আমি বাঁচিয়ে রাখবো না। বাদির বাচ্চে এক্ষুনি আমি তোকে ওই পরপারে পাঠিয়ে দেব। এবার মার বাদির বাচ্চি। পারলাম না স্বামী, আমি ওই শয়তান হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না স্বামী। আমি আমার জীবন বাঁচাতে পারলাম না। স্বামী তুমি কোথায়? একটিবার তুমি আমাকে দেখে যাও স্বামী। পূজা, পূজা,
পূজা, পূজা, পূজা, এই এই দেখো পূজা, এই গ্রামের লোকগুলো কত ভালো। আমরা গরিব বলে সবাই সবাই মিলে আমাকে আমাকে কত টাকা পয়সা দান করেছে। আমাদের আর কোনো অভাব থাকবে না পূজা। এই তুমি তুমি কথা বলছো না কেন পূজা? তুমি কথা বলো, কি হয়েছে পূজা? কি কি তোমার তোমার শরীরে রক্ত কেন পূজা? তোমার কি হয়েছে পূজা? ওগো, পূজা, তুমি এসেছো স্বামী। হ্যাঁ পূজা, তুমি আসার আগে পূজা, ওই শয়তান সেনাপতি বীর সিংহ ভীমসিংহ আমাকে বাঁচতে দিল না স্বামী। কি হয়েছে? তুমি আমার চামেলিকে দেখে রেখো স্বামী। পূজা, তুমি আমার চামেলিকে দেখে রেখো। পূজা, তুমি তুমি অমন করছো কেন পূজা? তুমি তুমি কোনো চিন্তা করো না পূজা, আমি আমি তোমাকে ভালো করে তুলবো। হে ভগবান, তুমি আমার পূজাকে ভালো করে দাও ভগবান, আমার পূজাকে তুমি ভালো করে দাও। না স্বামী, পূজা, আমি আর বুঝে বাঁচবো না না স্বামী। পূজা না, যাবার বেলায় তোমার নিকট আমার একটা অনুরোধ রইল। পূজা, তুমি আমার অনুরোধ রক্ষা করবে। বলো বলো পূজা, তুমি বলো। আমি আমি তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব পূজা, তুমি বলো পূজা। বেশ, তোমার কথা শুনে আমি শান্তিতে মরতে পারবো। পূজা, তোমার পূজাকে যে শয়তান বাঁচতে দিল না, পূজা, তুমি সেই শয়তানদের এই পৃথিবীতে বাঁচতে দেবে না, এটা আমার কসম রইল স্বামী। পূজা, আমি যে আর থাকতে পারছি না না স্বামী, পূজা না, আমি যে আর সহ্য করতে পারছি না স্বামী। তুমি আমাকে মাফ করে দাও স্বামী, তুমি আমাকে মাফ করে দাও। আহ পূজা, স্বামী, পূজা, আহ পূজা, তুমি কথা বলো পূজা, তুমি কথা বলো। তুমি আমাকে একা ফেলে, তুমি আমাকে একা ফেলে চলে গেলে। আমি আমি এখন আমি এখন এই শিশু কন্যাকে নিয়ে কি করব? আমি কার কাছে যাব? হে ভগবান, তুমি তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও। পূজা, আমি আমি তোমার রক্ত ধুয়ে শপথ করছি পূজা, যে শয়তান তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমি সেই শয়তানকে চরম শিক্ষা দেব। আমি সেই শয়তানকে হত্যা করে আমি তার বদলা নেব। আমি
সমাজের আতঙ্ক। না না, তার আগে আমি যাব এই না কাপড়ের রাজার কাছে। দেখি রাজা যদি ওই শয়তানের বিচার করে তাহলে ভালো, আর যদি বিচার না করে তাহলে আমি ঢাকায় থেকে হব এই সমাজের ভীষণ ভীষণ ভয়াবহ এক আতঙ্ক। পূজা, আমাকে যে তোমার সৎ কাজের ব্যবস্থা করতে হবে পূজা। ভগবান, ভগবান তুমি কি আছো? যদি তুমি থেকে থাকো তাহলে আমাকে শক্তি দাও ভগবান, আমাকে সাহস দাও। জুলুমবাজের বিচার চাই, জুলুমবাজের বিচার চাই, অত্যাচারের বিচার চাই, অত্যাচারের বিচার চাই। মনে হচ্ছে ওই মূর্খ চাষার বাচ্চাগুলো আমার বিরুদ্ধে বিচার চাই বিচার চাই বলতে বলতে রাজ দরবারের দিকে ছুটে আসছে, কিন্তু ওই মূর্খ চাষার বাচ্চাগুলো জানে না আমার বিরুদ্ধে বিচার চাইবার পূর্বে ওদের আমার হাতের চালক দাঁড়াম ওই চাষার বাচ্চাদেরকে উঁচু মাথাগুলো আমি ভূত করে দেবো, তখনই চাষার বাচ্চারা বুঝতে পারবে সভাপতি ভীম সিংহের বৃদ্ধাচরণ কর শাস্তি গৌতম কোথায় কোথায় আমাদের দণ্ডমুণ্ডের মালিক? বিচার করুন, নারী হত্যাকারীর বিচার করুন। তুমি আমার স্ত্রীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছো। বলো বলো জল্লাদ, কেন তাকে হত্যা করেছ? অপমান করার তাই বলে তাকে হত্যা করবে? সেনাপতি ভীম সিংহ ওই কাল লাগিয়ে রাখে না, সুযোগ পেলে হয়তো আর ভাড়া তুলতে পারে, তাই তো আমি তাকে নির্মমভাবে হত্যা করেছি। আঘাত না করলে সে কখনো ফোনা তুলতে পারে না শয়তান। আমিও শুনেছি, তাই বৃক্ষ চাষার বাচ্চা আর বেশি বাড়াবাড়ি করে আমি তোকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। তুমি তার সতীত্ব হরণে উদ্যত হয়েছিল কেন? তার স্পর্ধা দেখে আমি তার অহংকারের জবাব দিয়েছি চাষার বাচ্চা। ভাগ্যিস আমি তখন বাড়িতে ছিলাম না, নইলে পর স্ত্রীর ইজ্জত লুণ্ঠনের অপরাধে আমি তোর হাতটাই কেটে নিতাম। তার আগে আমি তোর বিচারটা করে দিচ্ছি। বল বল চাষার বাচ্চা, কেন আমার কাছে বিচার চাইতে চাইছিস? চাষার বাচ্চা ওগো ওগো ঠাকুর,
এই কি অন্যায় প্রতিবাদ করার বিচার? আমরা গরিব মূর্খ, 3 দিন অনাহারে থাকার পর এই কুলের শিশুটার মুখে এক ফোঁটা দুধ তুলে দেবার আশায় আমি গায়ে বেরিয়েছিলাম, আর সেই সুযোগে এই কামান্ত লম্পট ওর মাকে করে হত্যা। একটিবার ওর মুখের দিকে ফিরে তাকালো না। এই অবুঝ কচি শিশুটির কান্নাও শুনল না। তুমি এর বিচার করো ঠাকুর, তুমি এই শয়তানের বিচার করো। তার পূর্বে তোর নিজের শাস্তির কথা চিন্তা কর নির্বোধ। শাস্তি? আমার শাস্তি? আমার শাস্তি তো হয়েই গেছে, স্ত্রী গেল, কোলের শিশুটি আজ তার মাকে হারিয়ে মরণ পথের যাত্রী। এরপর আমায় আর কি শাস্তি দেবে শয়তান? আছে মূর্খ চাষার বাচ্চা, এর চাইতে কঠোর থেকে কঠোর শাস্তি আমি তোমাকে দেব। মূর্খ তোমার বুক থেকে এই তোমার কোলের শিশু নির্মম ভাবে হত্যা। তারপর আদেশ করেন যাব না। না না, ওকে তোমরা মেরো না, মারতে হয় আমাকে মারো। এই দুঃসহ পৃথিবী থেকে তোমরা আমাকে সরিয়ে দাও। তবু আমার এই কচি বাচ্চাটাকে তোমরা মেরো না। আমি শিকার কথা শুনব না। কেউ আমার হাত থেকে তোর এই শিশু কন্যাকে বাঁচাতে পারবে না। রক্ষে আদেশ করেন হুজুর। এই চাষার বাচ্চার মুখ থেকে ওর শিশু বাচ্চাটিকে জোর করে কেড়ে নাও। না দে শয়তান, না দে কইছি, না না দে না, দে কইছি ও শয়তান, কি তোমরা নিও না। দে। না না, দোহাই তোমার, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র নয়নের মনে। রক্ষে আর নিয়ে যাও এই শিশুটিকে। ওকে ওই প্রাসাদ না 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 না, সাথে আসে মারবে। কোথায় নিয়ে যাচ্ছ কে? এই জমালয় পাঠাতে। তার পূর্বে তোমাকেও জমালয়ে পাঠাবো শয়তান। আরে মন্ত্রী মহাশয়, বাঁচান হুজুর, আমার একমাত্র সন্তান, আমার কলিজার টুকরো, আমার নয়নের মণিকে আপনি বাঁচান হুজুর। বলো সেনাপতি, কোন অপরাধে নিরহ চাষাদের প্রতি একবার নির্যাতন? মন্ত্রী মহাশয়, এই ছোট লোক চাষার স্ত্রী আমার গায়ে জুতো ছুঁড়ে মেরেছিল। আমি তার উপযুক্ত পুরস্কার দিয়েছিলাম।
মিথ্যে কথা, মিথ্যে কথা হুজুর, সব মিথ্যে কথা। আমরা গরিব, মূর্খ, তাই কোনো রাজ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনোদিন রাজ দরবারে আসিনি। কিন্তু কিন্তু এই শয়তান আজ আমাকে এই রাজ দরবারে আসতে বাধ্য করেছে। 3 দিন অনাহারে থাকার পর ক্ষুধায় কাতর ওই ওই কচি বাচ্চাটির মুখে এক ফোঁটা দুধ তুলে দেবার আশায় আমি ওই গায়ে বেড়েছিলাম। সেই অবসরে এই এই কামান্দ লম্পট আমার স্ত্রীর ইজ্জত হরণে উদ্যত হয়। আমার স্ত্রী বাধা দিয়েছিল বলে এই শয়তান ক্ষুব্ধ হয়ে আমার স্ত্রীকে করে হত্যা। তবে মিথ্যে বলিনি, মিথ্যে বলা। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই মাসুম বাচ্চাটাকে আমি হত্যা করতে দেব না। তাহলে যে আপনার নিজের জীবনটাকে হারাতে হবে মন্ত্রী এই সেনাপতি, বেশ, দেখা যায় বাহুতে কত শক্তি। চলো ঠিক আছে, হত্যারই পরীক্ষা হয়ে যাও। ইচ্ছে করলে না না তার না, জীবনটা আমি নিয়ে নিতে আমার পারি। সন্তানকে তুমি নিয়ে যেও না। কিন্তু- আমার সন্তানকে তুমি কিন্তু তা নিয়ে আমি যেও করব না। ওকে তুমি নিয়ে যাও। কারণ রাজমহলে হাঙ্গামা করুন, হয়তো সেই শিশুকে বাঁচাতে পারবো না। নিয়ে গেছে। আমার আমার নয়নমণিকে শয়তান নিয়ে গেছে হুজুর। আগে এই শয়তানটাকে সাহেস্তা করে নেই, তারপর দেখো ওই রক্ষীকে। এবার এবার ইচ্ছা করলে তোর জীবনটা আমি নিয়ে নিতে পারি, কিন্তু কিন্তু এখন তা করবো না। কারণ রাত হলে হাঙ্গামার দরুন হয়তো সেই বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। তবে তবে যাবার বেলায় তোকে বলে যায় শয়তান, আর দ্বিতীয়বার কোন নিরহ মা বোনদের প্রতি তোর কুদৃষ্টি পড়লে তোর আমি তুলে নেব। আর এই মন্ত্রী নকল দেবের হাত থেকে তুই রেহাই পাবি না, রেহাই পাবি না, রেহাই পাবি না। এবার এবার তুমি প্রাসাদের বাইরে চলো ভাই, তোমার সন্তান উদ্ধারে আমার জীবন পার রইল। তাই যাচ্ছি। তবে যাবার বেলায় আমি তোমাকেও বলে যাই শয়তান, মানব থেকে আমি হব দানব। হাতে তুলে নেব প্রতিশোধের হাতিয়ার, করব অন্যায়ের প্রতিবাদ, প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেব আমার ফরিয়াদের অগ্নিময় বাণী। লাখো লাখো জনতা উল্কার বেগে ছুটে আসবে, তোমাকে নামিয়ে আনবে এই সুরম্য প্রাসাদ থেকে ওই পথের ধুলোয়। সেদিন তোমার বিচার হবে ওই রাজপথে, জনতার আদালতে। আর আমি নেব চরম প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। এবার
আমি ওই নির্যাতিত চাষার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে যেতে চাই, যেভাবে তুমি চাবুকের পর চাবুক মেরে ওই নিরীহ চাষাদের অত্যাচার করছো, ওই ক্ষুধার্ত মানুষগুলোকে পাগল বানিয়েছো, আর ওই ঘুমন্ত শত শত নারীর সতীত্ব হরণ করতে উদ্যত হয়েছো। আর এখন যদি তার থেকে বিরত না হও, তবে তবে ঈশ্বরের কাছে তোমার মৃত্যু কামনা করে আমি নিজ হস্তে বিচার করবো এই জনতার আদালতে, এই জনতার আদালতে, এই জনতার আদালতে। অপমান 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 নেবে মন্ত্রী নকুল দেবে তার পুরো দেবে আমি তোমার মুখ দিবে তবে বৃথায় আমি ক্ষত্রিয় বৃথায় বৃথায় আমার নাম সেনাপতি সিংহ। হ্যালো 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 হ্যালো